বন্ধুরা গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। এখন দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, যাব একটু হচ্ছে সিতাইতে। তো আজকে আমি একটা আমার স্বপ্ন পূরণ করতে চলেছি, ধামাকাদার হতে চলেছে। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো। এইরকম এই প্যাকেটটাই শুধুমাত্র দিয়েছে এটার সঙ্গে। তারপর আমি আবার একটা আইসক্রিম নিয়ে গেছিলাম। কিচ্ছু করার নেই, এইরকমই আমি পরেইছি মাত্র কয়েকটা দিন। বেশি ইউজও করি কয়েকটা। উপর জিনিস কার না ভালো লাগে বলো? সবারই কিন্তু সোনার উপর প্রতি একটা আলাদাই টান, একটা আলাদাই ভালোবাসা। তো সবাই কিন্তু মানে আকর্ষিত হয় সোনার উপর প্রতি। একটা কিছু দেখলেই পরে না নেওয়ার ইচ্ছা জাগে, যদিও বা নেওয়ার মতো ক্ষমতা থাকে না সব সময়। কিন্তু আমি সোনার দোকানে এসেছি, আমার একটা আলাদা দরকার ছিল আমার কানের। তো সেটাই আমি দিয়ে দিলাম আমার কানেরটা ঠিক করার জন্য, কানের ঝুমকা। তারপর এখানে এসে আমি দেখছিলাম যে ওইখানে এই নজর কাঁটাগুলো রয়েছে। ভেবেছিলাম আমি আমার এক ছেলের জন্য নেব, দুই ছেলের জন্য ছোট ছোট হইলে পরে, কিন্তু দেখলাম না, মোটামুটি একটু বড় আছে। তারপর মানে কাকিমাটা ভেবেছিল হয়তো আমি আর মানে আমার জন্য নেব, সেই জন্য কিন্তু আমাকে আবার একটা বড় সাইজ দেখালো, কিন্তু আমি সেটাও নিইনি। আর এইদিকে এই যে বর্তমানে একটা ট্রেন্ডিং চলছে ব্রেসলেট রূপোরওয়ালা। এখন সোনার যা দাম, তাতে রূপো ছাড়া আমাদের মানে মধ্যবিত্তদের তো গতি নেই। হ্যাঁ, যারা যারা ধনী তাদের কাছে এই সোনার দাম, রূপোর দাম এগুলো না কোনো ম্যাটার করে না। যারা মধ্যবিত্ত গরিব ফ্যামিলি থেকে বিলং করে তাদের কাছে এই এক টুকরো মানে একটা ব্রেসলেট পলা কিনতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। ঠিক সেরকম আমারও কিন্তু আমার অনেক দিন থেকে ফোনের মধ্যে দেখি ট্রেন্ডিং এই ব্রেসলেট রূপোর পলা। তারপর আজকে আমি মানে নিতে যাচ্ছিলাম, বলতে গেলে নিচ্ছিলামই, ঠিক সেই সময় আমার একটা আর্জেন্ট কথা মনে পড়ে যায়। কারণ আর্জেন্ট আমার আলাদা একটাখানে টাকা দরকার, আমার ছেলেদের ওষুধ কিনতে হবে, দুধ কিনতে হবে। হ্যাঁ, বেশি কিন্তু দাম ছিল না ব্রেসলেট পরাটার, মাত্র 1,500 টাকা ছিল। তো ফুলটা নষ্ট হয়ে গেছিলো, আর সেটাও কিন্তু ওই দাদাটা কেটে দিল। তারপর আমি আসছি আমার ছেলের পয়লা বৈশাখের জামা কাপড় কিনতে। কারণ দিয়ে আমার প্রত্যেক দিন তো আর এরকম করে বাজার করা সম্ভব না। আমি একদিনেই আমার সব কাজগুলো সেরে ফেলবো, সেই জন্যই বাড়ি থেকেই ঠিক করে এসেছিলাম যা যা কাজ আছে সব একদিনেই কমপ্লিট করবো। মানে প্রত্যেক দিন তো আমার এভাবে ছেলেদেরকে ছেড়ে এসে শপিং করা সম্ভব না। তাই কিন্তু আমি আমার ছেলেদের জন্য জামা কাপড় দেখছিলাম, কিন্তু আমার কোনোটাও পছন্দ হচ্ছিল না। তারপরে এই দোকানটাতে এসে এই জামাটা একটু পছন্দ হয় ঠিকই, কিন্তু এরকম আর নেই। কারণ আমি তো দুজনের জন্য আলাদা আলাদা নিতে পারবো না, দুইজনের জন্যই আমি একই রকম নিব। হয়তো একটু কালার আলাদা হবে, কিন্তু ড্রেস তো আলাদা নিব না। তারপর এখানেও কিন্তু আমি পাই নেই। তারপর আবার আলাদা একটা দোকানে আসি, আর সেইখানেও আমি পছন্দ করতে পারি না। মানে তারপর আমি খুঁজছিলাম যে যদি মানে এইরকম গেঞ্জি সেট নেই, কিংবা একটু ভালো কোয়ালিটি নেই, তাহলে একটু ফুল হাতা দেখাও, আমি সেই রকম নিব, কিন্তু সেই রকমও পাচ্ছিলাম না। আর কিন্তু ভেবেছিলাম যে আমি আর আজকে জামা কাপড় নিবই না। ঠিক সেই সময় এই দিদিটার সঙ্গে আমার দেখা হয়। এটা কিন্তু আমার পিসির মেয়ে, মানে ছোট, আমার বড় পিসির ছোট মেয়ে, তার সঙ্গে দেখা হয়। তো সেও কেনাকাটা করতে এসেছে বলে আমার আর একটু সাহস হইল না, আর একটু খুঁজি। তো সে প্রথমে এখানে তার জিনিসপত্র দেখছিল, তারপর কিন্তু এইখানে আমি আমার ছেলের জামা কাপড় মানে দেখছিলাম। তারপর অনেক দেখাদেখির পর সেরকম ভালো কিছু পাচ্ছিলাম না, কিন্তু এই যে চালানোর মতো দুটো ড্রেস পেয়েছিলাম। আর আমার দিদি কিন্তু অনেক ধরনের পোশাক নিয়েছিল, আর আমার এত মাথা ব্যথা করছিল, কারণ শরীরটা দুদিন থেকে খুবই অসুস্থ। তো মাথা ব্যথা সহ্য করতে পারছিলাম না। ও কিন্তু অনেক জিনিসই নিয়েছিল। কিন্তু আমাদের কেনাকাটা শেষ, আর আমরা
চৈত্র সেলে কয়েকটা বালিশ কভারও নিয়ে এসি। যাই হোক, মানে ওই কয়েকদিনের মতো ব্যবহার করা যাবে পেয়েছি বলেই কিন্তু নিয়ে এসি। তারপর আমরা কোনো চৈত্র সেলের জিনিস কিন্তু কিনি নেই। আর এইদিকে আসছিলাম আমি আমার একটা স্বপ্ন পূরণ করতে। মানে ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার একটা স্বপ্ন পূরণ করতে চলেছি, কিন্তু আসার পথে আমার হঠাৎ করে মনে হলো যে আমি আমার ছেলের ওষুধপত্র এখান থেকে নিয়েই যাই, তাহলে আর এই রাস্তাটা ফিরে আসতে হবে না। তো তারপর কিন্তু সেটা ফার্মেসিতে বলেছে এই ওষুধগুলো নেই। তারপর আমি চলে আসছি আমার গন্তব্যস্থলে। হ্যাঁ, তোমরা হয়তো এখন বুঝতেই পেরেছো যে আমি কোন স্বপ্নের কথা বলছি। হ্যাঁ, আমি কিন্তু ফোন কিনতে এসেছি। আমার মানে একটা আর্জেন্ট খুব ফোন দরকার, ভালো একটা কোয়ালিটির ফোন। হ্যাঁ, অত ভালো ফোন মানে আমি নিতে পারবো না, কিন্তু যতটা আমার দরকার সাধ্যের মধ্যে ঠিক ততটাই আমি ফোন নিব। এইখানে কিন্তু আমাকে সব ভিভো দেখাচ্ছিল, ভিভোর মডেলই দেখাচ্ছিল, কিন্তু তারও মধ্যে না যে আমি একটা ভালো নেব সেই সাধ্যটা ছিল না। মন খারাপ করে যেটা আমার সাধ্যের মধ্যে ছিল সেটাই আমাকে নিতে হচ্ছিল। তো এই মানে যারা ফোনটা দেখাচ্ছিল এই দাদারা কিন্তু এতটা ভালো ছিল। অন্য অন্য দোকানে কি হয়, ওদের না ব্যবহারটা ঠিক মতো ভালো থাকে না, কিন্তু এইখানে ব্যবহারটা এতটা ভালো ছিল সেটা বলার মতো না। কোনটা কি আমি মানে আমি ফোন সম্পর্কে কোনো কিছু জানতাম না, কিন্তু আমি পুরোটা তাদের কাছ থেকে বুঝে নিয়েছি। কোনটাকে কি বলে, র্যাম কি, রম কি, আমি কিন্তু এসব কোনো কিছুই জানতাম না আগে থেকে। তো তাদের কিন্তু এতটা ভালো পরিষেবা, সত্যি অমায়িক ভালো পরিষেবা একটা। ডুয়াল ভিউ ভিডিও আছে, সামনে পিছনে একসঙ্গে ভিডিও করতে পারবেন। 80 ওয়াট চার্জার আছে, ঠিক আছে। তো ভালো করে দেওয়ার জন্য দিয়েছে, খুব ভালো ফোন। আর যদি ফেসবুকে আপনার আমাদের ট্যাগ করে আমার ইনস্টাগ্রাম আছে, আমি তবুও ওইখানেও ছাড়ি। ভিডিওটা দিয়ে দিল, দেখবে আপনার ফোনটা আবার লগাই এই মোবাইলটাই হচ্ছে সব থেকে চাল। তোর ভিডিও করে কেমন দেখি দেখা হয়, এই যে আমাদের ভিডিও দেখা। তারপর ফাইনালি কিন্তু আমি আমার ফোন মানে চুজ করে নিয়েছি। তো ফোন মানে চুজ করে নিয়েছি ঠিকই, কিন্তু তাদেরকেও তো কিছু দিতে হবে। দেখো আমি এখানে ঠিক টাকা গুনতে বসেছি। আমাকে কিন্তু দাদারা জিজ্ঞেস করছিল তুমি ক্যাশে নেবে না কিস্তিতে নেবে। কিস্তিতে নিলে নাকি 2500 টাকা বেশি দিতে হবে, আর তারপর মাসে মাসে টাকাটা তুমি শোধ করতে পারবে। ওই মাসে মাসে কিন্তু আর টাকাটা বাড়ে না, ওই 2500 টাকাই তুমি যেভাবে কিস্তিতে দিতে চাও সেভাবে। কিন্তু আমার না রিস্ক নিতে চাই না। ধরো কোনো মাসে আমার কাছে 2500 টাকা মানে টাকা নেই, আমার কিস্তির টাকাটা নেই, সেই সময় 500 টাকা ফাইন দিতে হবে। তারপর কিছুদিন না নিলে পরে মোবাইলটা উঠাইবে। তার থেকে আমার সাধ্যে যদি 10 থাকে তাহলে আমি 10 দিয়েই নিব আমার কথা, যদি 15 থাকে তাহলে 15 দিই। কিন্তু আমার ফাইনালি মোবাইলটা নিয়েছি। আর কত দিয়ে নিলাম কি, এটা কিন্তু পরের ভিডিওতে অবশ্যই বলবো। আর দাদারা এত ভালো ছিল আমার কাছ থেকে, কিন্তু একটু সেফও দিয়েছিল। ফোন নিয়ে চলে আসছি বাড়ি, আর আসার পথে অনেক কিছুই মানে ঘটেছে, যেটা তখন তো আমার কাছে আর ফোন ছিল না, এই ফোনটা ছিল। আর সেই সময়টা আমি ভিডিও করতে পারিনি, কারণ ফোনটা ওই যে প্যাকেট করে দিয়েছে, সেই অবস্থাতে নিয়ে আমি খুব তাড়াহুড়ো করে বাড়িতে আসছি। আর আসার পথে মিষ্টি নিয়ে আসছি, কিন্তু সেসব কোনো কিছু ভিডিও করতে পারিনি। আর বাড়ি এসে যে ভিডিওটা স্টার্ট করব, ফোনটা খুলে বাড়িতে এসেই দেখি আমার ছেলে একটু অসুস্থ হয়ে গেছে। তো বাড়িতে এসে প্রথমে ওষুধ খাওয়ানো, তারপরে মানে শোয়ানো। এখন আর মানে প্রচণ্ড কান্নাকাটিও করছিল, এখন একটু ঘুমাইছে, সেই জন্য ভিডিওটা স্টার্ট করলাম। তো বাড়িতে এসে শুনি যে আজকে হচ্ছে সে জিলিপিও নিয়েছে। তো মিষ্টি আর জিলিপি এখন খাওয়া হবে, যেহেতু নতুন নতুন একটু ফোন নিয়েছি, খাওয়া তো হবে, তাই নাকি। মা মেয়েরাই হয়তো এরকম। আমার মা যদি কোথাও ঘুরতে যায়, কোথাও কাজে যায়, মানে ওই রেডি হওয়ার সময়টায় আমাদের বোনদের মধ্যে একটু ঝগড়া লেগে যায়। আমরা সবাই বলি না তুই এই শাড়িটা পর, এইভাবে সাজ। আমাদের মধ্যে একটা ঝগড়া লেগে যায়, সেই জন্য আমার মা কার কথা শুনবে নিজেই বুঝতে পারে না। তখন কি করি, আমরা যে নিজেরাই সাজিয়ে দিতে শুরু করি। এই হচ্ছে আমাদের মিষ্টি আর জিলিপি, এখন হবে মিষ্টি খাওয়া। খোল তো রে, খোল। এই হচ্ছে আমাদের মিষ্টি, এখানে রয়েছে জিলিপি, এখন হচ্ছে খাওয়া হবে।
সবাই এখানে হচ্ছে রেডি। তো আমার মা হচ্ছে এখন যাবে অষ্টপ্রহরে, তার জন্য একদম রেডি হয়ে গেছে। আমার বাবাও একদম রেডি। নাও নাও, এগুলো মিষ্টি খাও কেন? এগুলো মিষ্টি স্বাদ বেশি। এইখানে তো আমরা সবাই মিলে মিষ্টি খেতে বসে গেছি, আর মা আর বাবা খাওয়া দাওয়া করার পর চলে যাবো অষ্টপ্রহর বাড়িতে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব আগে থেকেই করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। বাই বাই, দেখা হবে নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে।